সর্বপ্রথম এই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সবাইকে, আমার ভাইদেরকে, আর আমার মঞ্চে যারা উপস্থিত আমার সিনিয়ররা, আমার ভাই মাহাদি, আরও যারা যারা আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। এইটা একটা আসলে মিক্সড অনুষ্ঠান। আমি একদমই এক্সপার্ট না, আমি কোনো এই পার্টিকুলার ব্যাপারে আমি এক্সপার্ট না। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, এখানে প্যানেলিস্ট আছে, বাট আমি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করি। আমি যেহেতু 17 বছর যাবৎ আমি যে রাজনীতি করছি, কিভাবে করছি, আমি শিওর আপনারা তো আমাকে দেখেন গত 17 বছর যাবৎ। আমি দেখছি যে গত 17 বছরে কিন্তু তরুণ সমাজ বলতে পারেন 170 বছর সামনে এগিয়ে গিয়েছে এই মোবাইল ফোন অনেক কিছু, বাট রাজনীতিবিদরা কিন্তু কোপ আপ করতে পারেনি। এ কারণে কিন্তু রাজনীতি ইয়াং জেনারেশন করতে চায় না, কারণ রাজনীতিবিদরা তাদের কথা বলে না। আজকে বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনরা যেই একটা পদক্ষেপ নিয়েছে, সাধারণ মানুষের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের যেই কানেক্টিভিটি, যেই যোগাযোগ, এই ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি বিএনপিকে যে এই জিনিসটা আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, যাতে সাধারণ ছাত্রছাত্রীরা মনে করে যে রাজনীতিবিদরা কোনো ডিফারেন্ট গ্রহের মানুষ না, আমরা আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই আমরা চিন্তা করি। আমি আরেকটা ব্যাপার একটু বলতে চাচ্ছিলাম, সেই ব্যাপারটা হলো আমরা সবাই সব কিছু বললাম, বাট আমার কাছে মনে হয় স্বাস্থ্য আর শিক্ষার সাথে একটা জিনিস খুব রিলেটেড। আমি জানি না, আমরা হয়তো মিস করে গেলাম এটা নাকি, বা আমি বিএনপিকে বলবো এটাতে এমবার্ক করার জন্য, ইম্পর্টেন্স দেওয়ার জন্য, কারণ বিএনপি টুডে ইজ দ্য ভয়েস অফ দ্য নেশন। বিএনপি শুধু আমাদের ভয়েস না, সারা বাংলাদেশের মানুষের ভয়েস। সেটা হলো তরুণ সমাজে মাদকের প্রভাব। অনেকে লজ্জায় বলে না, অনেক পরিবারে কথা বলে না, কিন্তু আমার হিসাবে 25 থেকে 30 লক্ষ ছেলে বা মেয়ে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মাদক দ্বারা প্রভাবিত সাংঘাতিকভাবে, কিন্তু কেউ কোনো কথা বলে না। একটা নির্বাচনী আসনেও যদি প্রতি বছর 1000 করে মাদক আসক্ত হয়, তাহলে মাথায় রাখতে হবে 3 লক্ষ বছরে মাদক আসক্ত হয়, এবং অ্যাকচুয়ালি সংখ্যা কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি। সো আমার মনে হয় প্রত্যেকটা জেলাতে বিএনপি ক্ষমতায় আসলে জানি ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার বানানো হয়, সেই ব্যাপারে আপনারা একটু চোখ দেখবেন, এবং আন্তর্জাতিক মানের ড্রাগ রিহ্যাবিলিটেশন জানি হয়, এবং যারা ড্রাগ ইউজার, যারা অ্যাবিউজ করে ড্রাগ, তাদের প্যারেন্টস, তাদের যে পিতামাতা, তাদেরকে জানি শিক্ষিত করা হয় এই ব্যাপারে। প্রত্যেকটা স্কুলে জানি ড্রাগ রিসোর্সেস থাকে, ড্রাগ হেল্পিং সেন্টার থাকে, যাতে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে, আপনি বক্তব্য দিতে দেন, আপনারা করছেন, প্রত্যেকটা জায়গাতে জানি, প্রত্যেকটা স্কুলে জানি এই ধরনের ব্যবস্থা থাকে। আমি জানি সারা বাংলাদেশে আপনারাও কিন্তু উপলব্ধি করেন যে এই জিনিসটা আমাদের অনেক বড় একটা সংখ্যার তরুণ সমাজকে কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে, এবং এটাই হলো কিন্তু আমাদের ব্রেইন, ইয়ত। সো এটা এমন একটা জায়গা যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য বোথ ইন্টারকানেক্টেড এখানে। সো আমি মনে করি, আমি বিএনপিকে আমি অনুরোধ করব, আমি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আমি যেভাবে বললাম যে আপনারা ভয়েস অফ দ্য নেশন, আপনাদের রিসোর্সেস আছে, আমরা আইডিয়া দিব, এবং উই আর থ্যাঙ্কফুল যে আপনারা, যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদেরকে যেটাকে ডেকেছেন, আমাদের ওপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন। 31 দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে ডেকেছেন, আমাদের কথা শুনেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা যদি এই কথাগুলি হয়তো আপনার মুখ থেকে বের হওয়ার, আমাদের মুখ থেকে বের হয়, অবশ্যই এক কথা না, বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হলে এটা বড় কথা না, জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা, বিকজ আমরা সবাই একসাথে কাজ করব সেটাই। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলি, যে জিনিসটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব আমার কথা। সালাউদ্দিন ভাই আছেন এখানে। আমার কাছে এক সময় এক চাইনিজ এক ভদ্রলোক এসেছিলেন, ওকে, চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন। ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা কপি সবকিছু বানান কেন, যে কোনো কিছু আপনারা
কপি করে ফেলেন, আপনারা এগুলি করেন, নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না? উনি প্রথমে আমাকে জবাব দেয় নাই, পরে উনি আমাকে একটা কথা বলেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। উনি আমাকে বলেছে যে আমেরিকার হার্ভার্ডে মেডিকেল যে বইয়ের দাম $1000, আমার গোয়াঞ্জোর একটা গ্রামে সে বইয়ের দাম $10। আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। তো সুতরাং আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা জানি শিক্ষার প্রতিবন্ধকতা না হয়। ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের অর্থনৈতিক কোনো ধরনের অভাব আছে তাদের সন্তানও পড়তে হয়, দরকার পড়লে কোটা সিস্টেম করতে হবে যাতে সবাই সমান লেখাপড়া করতে পারে। শুধু এই একটা কথা না, এছাড়া আরো অনেক কথা আছে। আমি মনে করি বিএনপি যদি আমাদের কখনো ডাকে, আমাদের কাছে এরকম অনেক আইডিয়া আছে যেটা নিয়ে আমরা শেয়ার করতে চাই। হোক না হোক আমাদের কাজ বিএনপিকে বলা, যেহেতু আমি আগেও বলছি এখনো বলছি, জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি, আন্দোলনে ছিলাম, ইনশাল্লাহ সামনেও থাকবো।